দর্শক, সংবাদের শুরুতে আমরা যেমনটি বলছিলাম, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার। এ বিষয়ে আরও তথ্য জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এনামুল হক। এনামুল, তেলের দাম বাড়ানোর প্রতিক্রিয়া কেমন দেখতে পাচ্ছেন? জ্বালানি তেলের সরবরাহ কি বাড়লো কিনা, কি বলছেন? কুমিল্লার ৮১টি পেট্রোল পাম্পের মধ্যে জ্বালানি তেলের সংকট তীব্র আকার ধারণ করেছে। ডিজেলের জন্য দীর্ঘ লাইন। এই মুহূর্তে ঢাকা মহাসড়কের আড়াইকাছড়ে প্রায় ৫ কিলোমিটার যানজট, এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানেও প্রায় ১ থেকে ১.৫ কিলোমিটার ডিজেলের জন্যই দীর্ঘ লাইন। আর এই পেট্রোল পাম্পগুলোতে প্রায় ৬২টা পেট্রোলে এখন পর্যন্ত পেট্রোল বা অকটেন দেওয়া হচ্ছে না, ডিজেল দেওয়া হচ্ছে। বাকি ১২টিতে পেট্রোল দেওয়া হচ্ছে, ৬টিতে অকটেন দেওয়া হচ্ছে। সবগুলো পেট্রোল পাম্পে যদি একসাথে তেল দেওয়া যেত তাহলে এই সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কম করত। তবে আজকে সকালবেলা থেকেই ডিজেল পেট্রোল অকটেনের দাম বৃদ্ধিতে এক প্রকার হতাশা ব্যক্ত করছে ভোক্তারা। তারা বলছেন এই তেলের তেলের দাম বৃদ্ধি, ডিজেলের দামের বাড়ার সাথে সাথে সকল পণ্যের দাম বাড়বে, এবং সেটা নিয়ে এক প্রকার পাম্পগুলোতে বাকবিতণ্ডা রয়েছে এবং হতাশা হতাশা ব্যক্ত করেছেন। এই যে আমি আপনাকে দেখাচ্ছি দীর্ঘ লাইন যে দাঁড়িয়ে আছে, যে ভোক্তারা তেলের দীর্ঘ অপেক্ষা। গত পরশু বা এর আগের দুদিনে কিন্তু ডিজেলের জন্য এমন দীর্ঘ লাইন। গতকাল রাত থেকে কিন্তু পাম্পগুলোতে ডিজেল দেওয়া বন্ধ রাখায় দাম বাড়বে এই অজুহাতে বাড়তি দামে বিক্রি করবে। সেটার জন্য আজকে কিন্তু দীর্ঘ লাইন ডিজেলের জন্য। তবে চালকরা বলছেন যে এই ডিজেলের দামের পরে সব ভাড়ার দাম বৃদ্ধি, সবকিছু ডিজেলের দামের দামের প্রভাব কি? সালাম আলাইকুম স্যার। তেলটা আসলে তেলের তো অনেক সংকট। কালকে তেলের জন্য আসছিলাম, কালকে ফিরাই দিয়েছে আমাদেরকে। আজকে আবার আসছি, এখন অপেক্ষা করতে হয় অনেকক্ষণ। ১ ঘন্টা হইব, মানে সিরিয়াল দিয়ে বসে রয়েছি। তেল তো পাওয়া যাইতেছে না, মানে অনেক অনেক প্রবলেম। তো এখন দৈনিক ২০ লিটার তেল লাগে। তো এখন তো আমরা তেলের জন্য গাড়ি চালাতে পারতেছি না, আমাদের অনেক সমস্যা হইতেছে, ফ্যামিলিগত সমস্যা হইতেছে। মালিকরা চালকরা বলছেন যে তাদের পারিবারিক জীবন ব্যবস্থার যে ব্যয়টা সেটা অনেকাংশে বেড়ে পাবে, কিন্তু এই যে দাম বাড়লো, এই তেল তারা পাচ্ছে, তেল পাওয়ার জন্য যে ব্যবস্থাটা সেটা যদি সরকার করেন, সেটা বারবার তারা বলছেন। জীবনমানের মান যেটা, তাদের বেতন বাড়েনি, কিন্তু খরচের তালিকায় কিন্তু ফর্দটা অনেক বড় হবে। এই বিষয়টাই কিন্তু এনামুল হক, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, তেলের দাম বৃদ্ধি পরবর্তী অবস্থা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এনামুল হক।